হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব কিভাবে এই ধরনের সিম্পলিফিকেশনগুলিকে সহজেই সলভ করা যেতে পারে। এই ধরনের সিম্পলিফিকেশনগুলোকে সলভ করতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এখানে কি সংখ্যাটা দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রথমে 2 এর গুণনীয়ক বা উৎপাদক কি সেটা আগে জানতে হবে। আমরা সবাই জানি যে 2 এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 1 আর 2। এরপর যেই 1 আর 2 আমরা পেয়েছি গুণনীয়ক বা উৎপাদক, এই দুটি সংখ্যার সাহায্যে আমাদেরকে গুণফল 2 আনতে হবে। তো আমি যদি 1 এর সাথে 2 গুণ করি, গুণফল এসে যাচ্ছে 2। ঠিক আছে? এরপর যেই দুটো সংখ্যা পেয়েছি সেই দুটো সংখ্যা অর্থাৎ 1 আর 2 যে গুণনীয়ক পেয়েছি তাদের বিয়োগফল আনতে হবে 1। এক্ষেত্রে 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 আসে। যদি এই ধরনের কন্ডিশনটা সা এই ধরনের কন্ডিশনটা যদি মেনে নেয়, তাহলে আমরা অ্যান্সার এটি করার সময় এখানে যেই চিহ্নটা থাকবে, এখানে যেমন আছে পজিটিভ, তাহলে এই যে দুটো উৎপাদক পেয়েছি সেই উৎপাদকের মধ্যে যেটা হয় বড় সেইটি হবে অ্যান্সার, অর্থাৎ এখান থেকে হয়ে যাবে অ্যান্সার 2। একইভাবে যদি এখানে নেগেটিভ চিহ্ন থাকতো, তাহলে এই যে দুটো উৎপাদক পেয়েছি সেই দুটো উৎপাদকের মধ্যে যেটা ছোট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 2 আর 1 এর মধ্যে ছোট হচ্ছে 1, তাহলে অ্যান্সার হতো 1। একইভাবে যদি আমি প্রশ্নটাকে তাহলে এভাবে দিতাম, 2 মাইনাস 2 এভাবে ডট ডট করে, তাহলে অ্যান্সার হতো 1, কারণ এখানে কি আছে, এখানে ঋণাত্মক চিহ্ন আছে, অর্থাৎ এই দুটোর মধ্যে ছোট হবে। এইটা গেল একটা প্রসেস। আরো এক ধরনের এরকম অঙ্ক হয়, যদি ধরো এইরকম অঙ্কটা দেয় যে 7 প্লাস 7 প্লাস 7 প্লাস ডট ডট ডট। দেখো এখানে 7 এর উৎপাদক কি? এখানে 7 এর উৎপাদক হলো 1 আর 7। এরপর এমন কি কোনোভাবে করা যেতে পারে 7 এর সাথে 1 এর সাথে 7 গুণ করলে 7 আসবে? আসবে। কিন্তু একইভাবে আমি 7 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 6 আসবে, 1 আসবে না। কিন্তু সূত্রটা কি? যে দুটো সংখ্যার যে উৎপাদকগুলো পাবো সেই উৎপাদকগুলোকে গুণ করে আমাকে এখানের সংখ্যাটি আনতে হবে যেটা এসেছে। কিন্তু তাদের যে বিয়োগফল সেই বিয়োগফলটাকে হতে হবে 1। কিন্তু এখানে সেই 1 আসছে না, আসছে 6। তাহলে এক্ষেত্রে যেটা সূত্র সেটা হলো √4a + 1 প্লাস এখানে 1/2। এটি হলো সূত্র। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন এখানে থাকবে পজিটিভ চিহ্ন। কিন্তু যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে সূত্র হচ্ছে √4a + 1 থাকলো এবং এখানে হবে -1/2। অর্থাৎ শুধুমাত্র এখানে চিহ্নটা পজিটিভটা এখানে নেগেটিভ হবে, যদি প্রশ্নতে পজিটিভ না থেকে নেগেটিভ থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি পজিটিভ আছে। তাহলে এখানে সূত্র অনুযায়ী বোস করাই। সূত্র কি? না 4a, মানে এখানে হচ্ছে 7 বোস করালাম। তারপর +1 ছিল। এবার কি বাইরে +1 ছিল সেটা লিখেছি, আর নিচে 2 ছিল। তো এটাকে করলে কি হবে? 4 আর 7 এর গুণ করলে কত হয়? 28 + 1, এটা √ওভার এর মধ্যে প্লাস বাইরে 1 আর নিচে 2, অর্থাৎ এইটাকে করলে পেয়ে যাব আমরা রুটের মধ্যে 29 + 1/2। ঠিক আছে? এইটা হয়ে যাবে অ্যান্সার। একইভাবে যদি এইটা এরকমভাবে থাকতো, অর্থাৎ -7 7 -7 ডট 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 এরকম করে যদি ইনফিনিটি থাকতো তাহলে অ্যান্সার হতো √4a + 1 -1/2। অর্থাৎ এখান থেকে √4a + 1 আগেই করেছি, এসেছিল অ্যান্সার 29। তাহলে আমি এখান থেকে একবারে 29 লিখে দিচ্ছি, কারণ √4a + 1 করে আমরা আগেই এটা পেয়ে গেছিলাম। এরপর কি না -1 ছিল বাই 2 ছিল। এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? এরপর তোমরা কমেন্ট সেকশনে এইটার অ্যান্সার করে জানাও। 5 + 5 + ডট 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 ইনফিনিটি। এইটার অ্যান্সার করে জানাও একই পদ্ধতিতে কি হবে। আজকের ভিডিও সমাপ্ত করছি এখানেতেই।